হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আগের ভিডিও বা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার বিয়ের জন্য আর কি শাড়ির শপিং করছি, যেমন গায়ে হলুদের শাড়ি, বৃদ্ধির শাড়ি, তারপর বিয়ের বেনারসি শাড়ি এবং যে টুকিটাকি যে সুতির যে সমস্ত ছাপা শাড়িগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। সেগুলো আর কি কিছু করেছি শপিং। তো আজকে কিছু শাড়ি আর কি বাকি আছে শপিং করতে, ঠিক আছে? তো তাই আর কি আজকেও কিছু শপিং করব, তারপর যে শাড়ির ব্লাউজ সেইগুলো আর কি কিনবো। তো তাই আর কি চলে এসেছি সকাল সকাল। তো সকাল বলতে প্রায় এখন বাজে 11টা, ঠিক আছে? প্রায় 11টা বাজে। তো তো এই টাইমে কিন্তু ভিড়টা কম থাকে, মার্কেটে ভিড়টা কম থাকে সকাল দিকে, আর বিকেল দিকে কিন্তু মার্কেটে ভিড়টা একটু বেশি থাকে। আর বিয়ের শপিংয়ের ক্ষেত্রে কিন্তু সকাল দিয়ে কেনাকাটি করাটা ভালো আর কি, ঠিক আছে? মানে কি, যে ভিড়টা কম থাকে আর তুমি যেই দোকানে বা যে শপে যাবে সেখানে তুমি নিজের পছন্দের হিসেবে ভালোভাবে আর কি শান্তিভাবে তুমি চয়েস করতে পারবে। আর বিকেল দিকে ভিড়টা হয় সেই টাইমে কিন্তু তুমি শান্তিভাবে মানে তাড়াহুড়ো করে আর কি জিনিসটা কিনতে হবে, ঠিক আছে? দোকানে আর কি ভিড় হয়, কাস্টমার আসে। আর সকাল দিকে আমি দেখেছি যে সকাল দিকে একটু ভিড়টা কম থাকে, মানে বিকেলের তুলনায় কম থাকে। তো তাই ভাবলাম যে সকাল সকাল যাই। তো সেই হিসেবে কিছু শাড়ি কেনারও ছিল, মানে আগের দিন তো কিছু কিনেছি, আজকেও কিছু শাড়ি কেনার ছিল। তো সেই শাড়িগুলো আর কি কিনছি, যেমন বাড়ির জন্য আমার কিছু শাড়ি, ঠিক আছে? তো সেইগুলোই দেখছিলাম। আর এটা একটা দোকানে এসেছি, তো এই দোকানেও কিন্তু শাড়িগুলো বেশ ভালোই ছিল। প্রথমে সুতির ছাপা দেখছিলাম, তো ছাপার মধ্যে যে সুতির যে ছাপা বা প্রিন্টেড বলতে পারো, তো সেখানে শাড়িগুলো বেশ ভালোই ছিল। তো এখানে বেশ কয়েকটা সুতির যে প্রিন্টেড শাড়ি সেগুলো নিয়েছি। তো আমার তো বেশ ভালোই লাগছিলো প্রিন্টেডগুলো। 250, 300, 350, 400 বা তার বেশি, ঠিক আছে? সমস্ত দামেরই রয়েছে, তোমাদের যেমন পছন্দ তোমরা সেই হিসেবে কিনতে পারো। তো দেখো কোন প্রিন্টেডটা সব থেকে ভালো লাগছে, ঠিক আছে? অবশ্যই বলবে। তো আমি এখানে কয়েকটা চয়েস করেছি, আমি আর মা যেহেতু গিয়েছিলাম, তো এখানে বেশ কয়েকটাই শাড়ি ছিল, তো সেইগুলো চয়েস করলাম মা আর আমি। তো এখানের মধ্যে আমার তো খুব সুন্দর ছাপাগুলো, এই যে একটা মেরুন কালার ছাপা, ঠিক আছে? এই ছাপাটা তো খুব সুন্দর লেগেছে আমার। আর এই যে গ্রিন, তারপর ব্লু, আর এই যে ইয়েলোর মধ্যে রেড প্রিন্টেড, এই শাড়িগুলো কিন্তু ভালো লাগছে। তারপর টাঙ্গাই শাড়ি, মানে যে ঠাকুমাদের যে টাঙ্গাই শাড়ি বলতে পারো, তো সেই শাড়িগুলো আর কি দেখছিলাম, টাঙ্গাই শাড়ি, তাঁতের শাড়ি। তারপর এই যে ঢাকাই জামদানি, এই শাড়িগুলো দেখছিলাম, এগুলো বেশ ভালো ছিল, ঠিক আছে? তো যার যেমন পছন্দ আর কি, বেশ কতগুলোই দেখিয়েছে। তো নিজের পছন্দ অনুযায়ী চয়েস করেছি। আর এটা দেখো, এই শাড়ির কালেকশানটা খুব সুন্দর লেগেছে, সাদার উপরে যে রেড কাজ করা সুতোর, সেটা ভালো ছিল। আর এই যে ব্লুর মধ্যে শাড়ির প্রিন্টেডটা, এটাও ভালো লেগেছে, ঠিক আছে? তোমাদের যা পছন্দ তোমরা সেই হিসেবে তোমরা কিনতে পারো। তো ঢাকাই জামদানি বলতে এই শাড়িগুলো কিন্তু এখন বেশি আর কি এইগুলোই আর কি চলছে, বেশিরভাগ ক্ষেত্রে এই শাড়িগুলোই এখন দেখছি, ঠিক আছে? ভালো মানের শাড়ি, তাই সবাই আর কি ইউজ করছে শাড়িগুলো। তো এই যে ঢাকাই জামদানি শাড়িগুলো, এগুলো বেশ কয়েকটাই দেখলাম, তো বেশ ভালোই লাগলো। তো এখান থেকে 2-3টে নিলাম, ঠিক আছে? 2-3টের মতো নিয়েছি জামদানি শাড়িগুলো। আর যে সুতির প্রিন্টেড যে শাড়িগুলো, সেখান থেকেও 5টা নিয়েছি। বেশ ভালোই ছিল আর কি প্রিন্টেডগুলো, তাই। আর যেহেতু বিয়ের সময় তো শাড়ি তো কিনতেই হবে, তাই আর কি ভালো লাগলো, তাই কিনলাম। তো তোমাদের যদি সেরকম পছন্দ লাগে তো অবশ্যই নিতে পারো। তো এই যে দোকানটা এসেছি সেটা হচ্ছে বাঁকুড়া স্টোর, ঠিক আছে? রানীগঞ্জ শহরের মধ্যে পেয়ে যাবেন। তো এখানেও বেশ ভালোই ছিল প্রিন্টেড শাড়ি। আর যদি বলো জামদানি, সেগুলো কিন্তু ভালো ছিল। তারপর এই যে এই শাড়িগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে, ওভেন বেনারসি জ্যাকওয়ার্ড পিওর সিল্ক শাড়ি। তো এগুলো বেশ ভালোই
মানে ট্রেন্ডিংয়ের মধ্যে বেশ কম রেঞ্জের মধ্যে বলতে পারো খুব সুন্দর সুন্দর কিন্তু কম্বিনেশান ছিল শাড়ির, আর কালারিংগুলো বেশ ভালো ছিল আর কি। তোমরা এগুলো দেখতে পারো এই শাড়িগুলো, ঠিক আছে। এগুলো বেশিরভাগ মানুষজনই কিন্তু এই শাড়িগুলো নিচ্ছে। কালার কম্বিনেশনও বেশ ভালো পাওয়া যাচ্ছে আর কি, ঠিক আছে। দেখতে পারো শাড়িগুলো, তো আমার বেশ ভালো লাগছিলো শাড়িগুলো, তো এখান থেকেও আমরা নিয়েছি শাড়ি, ঠিক আছে। তো যদি বলো কাউকে গিফট হিসেবেও শাড়িগুলো দেবো তো তাও দিতে পারো, ঠিক আছে। তো শাড়িগুলো বেশ ভালো ছিল, মানে যে কেউ আর কি একটুতেই চয়েস করে নিতে পারবে সেরকম আর কি চয়েসের মধ্যে শাড়ি ছিল, ঠিক আছে। আর কম রেঞ্জের মধ্যেও ছিল আর কি, তো বেশ হালকার মধ্যেও মানে লাইট ওয়েটের মধ্যেও ছিল। মানে কোথাও যাওয়া আসার ক্ষেত্রে যে তুমি যে ভারী হেভি শাড়ি যদি বলো পরবো না, একটু হালকার মধ্যে পরবো, তো সেইগুলো আর কি সেটা আর কি ছিল, ঠিক আছে। তো সেই হিসেবে তোমরা এটা চয়েস করতে পারো, সব দিক থেকে আর কি ঠিক আছে। এখন যেহেতু এটা ট্রেনিংয়ে চলছে বা এখন সবাই আর কি কিনছে, শাড়িটাই বেশি দেখছি সবাই কিনছে এবং সেলও হচ্ছে শাড়িটা, ঠিক আছে, প্রচুর। তো বিভিন্ন কালার কম্বিনেশন হিসেবে বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যেমন কালার চয়েস করবে সেরকম ধরনের তোমরা কাজও পেয়ে যাবে, যেমন কাজ রয়েছে। তারপর যেমন যে গোল্ডেন বা সিলভার যে কাজ বা গোল্ডেন সিলভার মিক্স কালার কাজ সেটাও রয়েছে। তো যেভাবে তোমরা আর কি চয়েস করবে সেটাই আর কি পাওয়া যাবে। সব ধরনের কম্বিনেশনই রয়েছে শাড়ির মধ্যে, আর কালার কম্বিনেশনটাও সব রকমেরই রয়েছে, যেভাবে তোমরা চুজ করবে সেটাই পাবে। তো এই শাড়িগুলোর মধ্যে বেশ কয়েকটা আমার পছন্দ লাগলো, তো যেগুলো আর কি পছন্দ ছিল সেগুলো আর কি নিয়েছি। তারপর ব্লাউজের জন্য গিয়েছিলাম দোকানে, তো ব্লাউজ তো আমার খুব একটা হেভি পছন্দ না, খুব সিম্পলের পছন্দ না, যেটা মিডিয়াম কাজ আছে সেই ব্লাউজটা আমার বেশি আর কি ভালো লাগে। বেশি হেভি ব্লাউজও আমার খুব একটা পছন্দ না। তো দেখলাম এখানে তো বিভিন্ন ধরনের রয়েছে, তোমরা যেমন আর কি নিতে পারো সেই রকম পেয়ে যাবে। তো আমরা এখানে কয়েকটা দোকানই দেখলাম, তো ওখানে নিজের পছন্দের মতো চুজ করলাম, মানে একটু মিডিয়ামের মধ্যে কাজ করে সেই ব্লাউজগুলো নিয়েছি। তো মোটামুটি ঠিকঠাকই ছিল। আর এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আর কি, যে ক্লিপ, তারপর যে কাটা ক্লিপ, কাটা ক্লেচার, বিভিন্ন ধরনের ছোটোখাটো যে রাবার হেয়ার, যে চুলে বাঁধা রাবার, সেগুলোও ছিল। তো বেশ ভালো লাগছিলো, তো এখান থেকে বেশ কয়েকটা নিলাম, ঠিক আছে। তো আর সামনে যেহেতু সরস্বতী পুজো, তো সে ভাবলাম যে একই সাথে কিছু তো পুজোর জন্য বাজার করতে হবে, তাই কিছু টুকিটাকি পুজোর জন্য আর কি ফলমূল দেখছিলাম। তো এখানে বিভিন্ন ধরনের ফলমূল ছিল, তো কিছু ফলমূল কিনে নিয়েছি। আর তারপর এখানে বিভিন্ন ধরনের সবজির বাজার, কি সুন্দর সুন্দর লাগছে দেখো সবজিগুলো, ঠিক আছে। এখানে তো বেশ আমার খুব ভালোই লাগছে দেখতে, নানান রকমের কালারিং রয়েছে সবজিগুলো। তারপর এখানে দশকর্মা দোকানে কিছু জিনিস নিলাম পুজোর, ঠিক আছে। তো এখানের জন্য কিছু নিলাম, তারপর আর এখান থেকেও কিছু ফল নিলাম, আর এই যে এখান থেকেও কিছু ফল নিয়েছি, ঠিক আছে। তারপর এখানে বিভিন্ন ধরনের জিনিস ছিল, যেমন মাটির জিনিস, দশকর্মা দোকান জিনিস তো ছিল, তার সাথে সাথে মাটির জিনিসও ছিল, মাটির বাসনপত্র, যেসবের পুজোতে আর কি ঘট, ঠিক আছে। তারপর প্রদীপ মাটির, এগুলো কিন্তু বেশি আর কি কেনা হয়, ঠিক আছে, বেশি সেল হয় পুজোর সময় বেশি। তারপর এখানে কিছু মণিহারি মানে কসমেটিক জিনিসও দেখছিলাম টুকিটাকি দোকানগুলোতে, বেশ ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছ মাটির জিনিসগুলো খুব সুন্দর সুন্দর, ঠিক আছে। তারপর যেমন ঘট, তারপর প্রদীপ, তারপর যে ইয়ে আর কি ধুনো দেয় সেটাও রয়েছে। তো এটা হচ্ছে ধূপকাপ, ধূপকাপ নাকি একটা সেরকমই নাম, ধূপকাপেই বলে, তো সেটাও রয়েছে। আর এখান থেকেও কিছু কসমেটিক জিনিসগুলো দেখলাম, ঠিক আছে। তো বেশ ভালো ছিল, যে কানেরগুলো বা তোমরা বলতে পারো যে হারগুলো, ঠিক আছে, স্টোন বসা হারগুলো, সেখানে ওই হারগুলো খুব সুন্দর সুন্দর ছিল দেখছিলাম। তারপর যে বিভিন্ন ধরনের থাকে আর কি, যে রানীহার, তারপর বা সীতাহার বা নেকলেসের মধ্যে চকার মধ্যে সেই জিনিসগুলো ছিল দেখলাম। তারপর যে বিভিন্ন ধরনের নূপুর আর কি, ঠিক আছে, নূপুর তোমরা যদি এমনি কিনতে চাও এমনি কিন্তু প্রাইসের মধ্যে পেয়ে যাবে।
100, 150, 200, 300 এরকম দামেরও হয়, ঠিক আছে। আর এখানে বিভিন্ন ধরনের পলা বাঁধা ছিল, পলা বাঁধাও নিতে পারো, খুব সুন্দর সুন্দর ডিজাইনার ছিল। তারপর শাঁখা বাঁধা, ঠিক আছে। আর এখানে কি সুন্দর সুন্দর হারগুলো দেখো, সে হারগুলো ভালো লাগছিল। তারপর যেহেতু সামনে পুজো, তাই পুজোর জন্য কিছুটা ভিড় ছিল, যেহেতু সামনে পুজো তো সবাই আর কি পুজোর বাজারও করছে, সামনে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিচ্ছে, ফল, তারপর যে দশকর্মার দোকানে যে ফুলের মালা, তারপর চাঁদমালা, সেগুলো সেল হচ্ছে, তাই একটু ভিড় ছিল। ফলের দোকানেও প্রচুর ভিড় ছিল, ঠিক আছে। তো সেই দিনও আর কি শপিং করতে করতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো। যেহেতু সকাল থেকে বের হয়েছি, প্রায় বাড়ি যেতে প্রায় দুপুর হয়ে গেছিলো। যেহেতু অনেক কিছু কেনাকাটা ছিল, ঠিক আছে। নিজের আর কি সাজগোজের যে কিছু শাড়ি ছিল, তো সে শাড়ি প্লাস কিছু ব্লাউজ দেখলাম। তারপর পুজোর জিনিসপত্র সেগুলো কিনতে কিনতে কিন্তু টাইমটা পেরিয়ে গেছে, বেশ অনেকটাই লেট ছিল। তারপর ভাবলাম যে এই পর্যন্তই থাক, পরের দিন তখন অন্য কিছু আর কি জিনিসগুলো রয়েছে বাকি, সেগুলো আর কি কিনবো। তো ভাবলাম তো আজকে বাড়ি যাওয়া যাক, পরে তখন অন্য দিন অন্য জিনিসগুলো কিনবো। একদিনেই তো আর কি অনেক কিছু হয় না, জিনিস, তাই না? তো সেই হিসেবে কিন্তু এবার দেখলাম যে যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছে, তাই বাড়ি ফিরি। তো আজকের যে ভিডিও বা ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, আর হাসিখুশি থাকবে, ঠিক আছে। আর দেখা হবে পরের ভিডিও বা ব্লগে। আজকের মতো এখানেই রইল। তো সকলকে টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লগে, ঠিক আছে।